নতুন টাকা এখন গলার কাটা। সরকার পতনের প্রায় ৮ মাস পরও নতুন ডিজাইনের নোট কেন বাজারে এল না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ডিজাইনের নোট আনা একটি দীর্ঘ প্রক্রিয়া। একটি নোটের ডিজাইন চূড়ান্ত করা থেকে শুরু করে বাজারে আনা পর্যন্ত ১২ থেকে ১৮ মাস সময় লাগে। গত ১৬ বছর ধরে যে নোটগুলো ছাপা হয়েছে, তার সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত। আবার যেসব কাগজ ও কালি মজুদ আছে সেগুলোর নকশাও আগের মতো। ফলে চাইলেই তা বদলানো সম্ভব নয়। সব প্রক্রিয়া শেষে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী এপ্রিলের শেষ কিংবা মে মাসের শুরুতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট সঞ্চয় ২০ লাখ কোটি টাকা, তবে সব ছাপানো নোট নয়। সারা দেশে দৈনিক লেনদেনের প্রয়োজনে মোট ছাপানো টাকা রয়েছে ৩,৫০,০০০ কোটি টাকা। সাধারণ সময়ে মানুষের হাতে থাকে ২,৬০,০০০ থেকে ২,৯০,০০০ কোটি টাকা। তবে ঈদের সময় এই পরিমাণ বেড়ে ৩,১০,০০০ থেকে ৩,১৫,০০০ কোটি টাকা হয়। বাংলাদেশ ব্যাংক গত ১৬ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, কোনো শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে। রোজা শুরুর আগেই নির্ধারিত শাখাগুলোতে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের ৬৫ লাখ টাকা করে পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে বিতর্কের মুখে ১০ মার্চ নতুন নোট বিতরণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও তা ফেরত নেওয়া হয়নি। বেশি সমস্যায় পড়েছে দুর্বল ব্যাংক। নতুন নোটের বিপরীতে টাকা আটকে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে দুর্বল ব্যাংকগুলো। সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের ৫টি শাখা, এক্সিম ব্যাংকের ৩টি শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩টি শাখা, ন্যাশনাল ব্যাংকের ২টি শাখা উত্তরা ও গাজীপুরের শ্রীনগর, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা। ঢাকায় বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখার ভল্টে ৫, ২০ ও ৫০ টাকার ফ্রেশ নোটের বিশাল ভাণ্ডার থাকলেও তা কোনো কাজে আসছে না। আবার এসব নোট ফেরতও নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। ঈদ উপলক্ষে বুধবার থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিতরণের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এতে ব্যাংকগুলো আরও সংকটে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, প্রতিবছরের মতো এবারও নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে নির্ধারিত শাখাগুলোতে ৬৫ লাখ টাকার সমপরিমাণ নোট পাঠানো হয়। তবে বিতর্কের কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। নতুন নোট ফেরত আনতেও খরচ হওয়ায় কিছুটা সময় নেওয়া হচ্ছে। একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, ঈদের পর যখন টাকা ফেরত আসবে, তখন বড় ধরনের সংকট দেখা দিতে পারে।